নমস্কার প্রিয় দর্শক, আমি সৌরভ। জয় মা তারা। ডিসেম্বর মাস কন্যা রাশি কেমন যাবে তার একটা আপডেট আপনাদের কাছে আমি দেব। তো প্রথমেই বলে রাখি, কন্যা রাশির সর্বপ্রথম এ কথাটাই বলবো, কোনো শরীর স্বাস্থ্য জনিত সমস্যা আপনাদের এই মাসে অনেকটা সুস্থতা ফিল করবেন। আপনার পরিচিত মানুষের সঙ্গে যোগাযোগের রাস্তা তৈরি হবে, পরিচিত মানুষের সঙ্গে কথা হবে, কিন্তু তাদের সঙ্গে ডাউন টু আর্থ ভাবে কথা বলবেন। কারণ প্রত্যেকেই আপনার সঙ্গে এমন কিছু বিহেভিয়ার করতে পারে যেটার জন্য আপনি কন্ট্রোভার্সির দিকে যান, কিন্তু সেটা আপনি কখনোই করতে দেবেন না। আপনি মেন্টালি প্রিপেয়ার থাকুন যে আমি ডাউন টু আর্থ হিসাবে মিশবো, কথা বলবো পোলাইটভাবে, তাহলে দেখবেন সম্পর্ক ভালো থাকবে। কারণ সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক হতে পারে, কোনো রিলেটিভ হতে পারে, কোনো রিলেশনশিপ হতে পারে, এনি মেম্বার্স, যে কেউ হতে পারে। তো সেই দিক থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আচ্ছা, এবার কেরিয়ারের দিক থেকে আমরা যদি বলি, কর্মর দিক থেকে ডিসেম্বর মাস হচ্ছে বছরের শেষ। এই বছরের শেষ কন্যা রাশির হতে চলেছে মারাত্মক একটা ফলাদেশ আমি দেব। আর্থিক দিক থেকে বৃদ্ধি হবে, আর্থিক বৃদ্ধি হবে, কিন্তু আপনি, আপনার কাছে কেউ এলেন আর্থিক সংকট নিয়ে, আপনি তাকে আপনার সম্পূর্ণটা দিয়ে দিলেন, সেটা কিন্তু কখনোই করবেন না, তাহলে কিন্তু সেই টাকার রিটার্ন পাবেন না। এদিক থেকে সচেতন হতে হবে কন্যা রাশিকে। আমি বলছি মানে সেটা হতে পারে, সেটা হবেই, আমি নিশ্চিত। কন্যা রাশির কাছে যারা যান তারা প্রত্যেকেই কথাগুলো খুব ক্লিয়ার কাট করে বলতে ভালোবাসেন, এবং অ্যাডভান্স সবসময় তারা এগিয়ে থাকতে পছন্দ করেন, এবং প্রত্যেকটা কথার মধ্যে লজিক থাকবে, প্রত্যেকটা কথার মধ্যে টু বি পয়েন্ট থাকবে। এটা কন্যা রাশির একদমই নেচার। তো সেক্ষেত্রে আমি বলবো, কন্যা রাশির জাতক বা জাতিকার টাকা পয়সা দেওয়ার আগে অবশ্যই সচেতন থাকুন। আর আপনার ভাই বোন, অর্থাৎ আপনার পরিচিত এবং আপনার ভাই বা বোনের সাথে কোনো রকম বাইরের কোনো কথা, মানে বাইরের কারোর কথা প্রায়োরিটি দিয়ে ভাই বোনের সাথে সম্পর্কটা কিন্তু ছেদ করবেন না। এটা রিকোয়েস্ট রইল কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ভিডিওটি যদি ভালো লাগে, আপনার পরিচিত যারা রয়েছেন বা রিলেটিভ যারা রয়েছেন সবাইকে শেয়ার করে দিন।